পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অংশ হিসেবে রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ড, রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে রঘুনাথগঞ্জে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস সুরেন্দার সিং, জঙ্গিপুর এসডিপি ও প্রবীর মণ্ডল, ডিওয়াইএসপি ট্রাফিক জঙ্গিপুর পি ডি ভীষ্মদেব গুহা ডব্লিউবিপিএস, রঘুনাথগঞ্জ থানার আইসি সৌরভ কুমার চট্টোপাধ্যায় সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ৩রা অগাস্ট থেকে ৯ই অগাস্ট ২০২৬ পর্যন্ত চলা পথ নিরাপত্তা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তায় নিরাপদে চলাফেরা এবং পথ দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়। সচেতনতা কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে গাছ বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন ও পথ নিরাপত্তা নিয়ে ছোট ছোট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেওয়া হয় উপহার। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল আমি ট্রাফিক আইন মেনে চলব এই অঙ্গীকার। পথ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত সিগনেচার ওয়ালে বিভিন্ন মানুষ স্বাক্ষর করে ট্রাফিক আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। এদিনের কর্মসূচিতে হেলমেট ব্যবহার, গাড়িতে সিট বেল্ট পরা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক আইন মেনে চলা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, বরং নিজের এবং অন্যের জীবন সুরক্ষারও দায়িত্ব। সামান্য অসতর্কতা অনেক সময় বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পথ নিরাপত্তা সপ্তাহের এই কর্মসূচির মধ্য দিয়ে রঘুনাথগঞ্জে নিরাপদ সড়ক ব্যবস্থার পাশাপাশি মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। বার্তা একটাই, সড়ক নিরাপত্তা সকলের দায়িত্ব, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন। ট্রাফিক সেফটি উইক जो আমরা অবজার্ভ করছি ইন কন্টিনিউশনই আজকে এখানে আমরা বাইক র্যালি আমরা ফ্ল্যাগ অফ করেছি, যা অ্যাওয়ারনেস ম্যাক্সিমাম আমরা স্প্রেড করতে পারি। প্রত্যেক এসটিতে আমরা গত 5 দিন ধরে আমরা প্রোগ্রাম সেলিব্রেট করছি। স্কুল চিলড্রেন जो আছে ওনাকে আমরা ইনভলভ করছি, আম মানুষ सबको साथ डेली ताकि আমরা ইনভলভ করছি। अनेक माध्यम से चाहे क्विज हो, चाहे स्किट हो, चाहे हमारा जो हेल्थ आई चेकअप कैंप हेल्थ कैंप पर उनका हमारा पूरे प्लस आज की जैसे कि जो सेफ्टी रिलेटेड जो स्लोगन्स আছে हम मैसेज আমরা দিতে চাইছি, ওই প্ল্যাকার্ড দিয়ে আমরা র্যালি এক মাধ্যম ধরে আমরা অ্যাওয়ারনেস জেনারেট করছি, তাকি মানুষ ভালোভাবে সুস্থভাবে না जहाँ पहुंचना है डेस्टिनेशन पहुंचे, बढ़िया से आप गाड़ी चलाइए। ट्रैफिक नियम आई देने थे प्लस टिकट में था ट्रैफिक मानते के लिए सेल्फ डिसिप्लिन और सरकार है। আমরা যদি র্যাশ ড্রাইভিং করি আর আশা করি कि सामने वाला तो आइन मतलब मानছে ही হবে, मतलब जो टोटल जो আমরা मैक्सिमम रिजल्ट जो अचीव করতে চাই সেটা बहुत कम हो जाए। तो ट्रैफिक आइन আপনাকে মেনে চলতে হবে, প্লাস একটা সেলফ ডিসিপ্লিন যেমন কি যখন গাড়ি আমরা পার্ক করি সাইডে পার্ক করে বা जो हमारे बस ड्राइवर आते हैं सवारी उठाने के लिए कहीं पे भी हॉल्ट कर देते हैं, उससे क्या है कि सडन जो अपन हॉल्ट हो जाए तो ब्रेकिंग चली जाए, क्यों देख के गाड़ी आए वो हिट करता है। ना भी हो तो यही अवस्था से ट्रैफिक जाम उठाने लेके जाए। अनेक जो एसेंशियल सर्विसेस आते हैं যেমন কি অ্যাম্বুলেন্স সেখানে আছে, তো এই সব তখন আটকে যায়, অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড की जो गाड़ी আসে সেই জন্য ট্রাফিক আইন তো মানতে হবে, প্লাস সাথে সাথে सेल्फ डिसिप्लिन तो गाड़ी गाड़ी यूज करते हैं। স্যার যেহেতু অত্যধিক মাত্রায় দ্রুত হয়ে যাওয়ার জন্য যানজটটা কিন্তু সকল পরিমাণে तथा कुछ ठीकভাবে मतलब श्रृंखलाबद्ध हुए मतलब स्टैंड ওখানে লাগে তাকে বাকি জাম হয় তো ঠিক है এরা मतलब আমরা मतलब করতে পারি না। এটা मतलब গ্রাম থেকে जो एकदम जो সরু এলাকা আছে রাস্তা আছে মানে লাস্ট মাইল কানেক্টিভিটি প্রোভাইড করে, তখন এটাই আছে কিভাবে রেগুলেট করে সুন্দরভাবে मतलब গাড়ি পার্ক করে সবারি উঠানা সবারি উতারনা
এই যদি আমরা ডিসিপ্লিন এই মাধ্যমে যদি আমরা নিশ্চিত করতে পারি তখন হয়তো আপনার যে প্রশ্ন আছে অনেক হদ তক মতলব উত্তর আপনি দিয়ে দেবেন। স্যার বলছিলাম যে দাদাবাড়ি থেকে ফুলতলা মোড় এটি বেশি জাম হয়ে যাচ্ছে, যানজট। সরকারি চাকরিজীবীরা এবং অসুস্থ রোগীরাও ঠিক মতন হাসপাতালে ঢুকতে পারছে না। এখানে তো সবকিছুই রয়েছে 1 কিলোমিটারের মধ্যে, কি বলবেন? এখানে ডেফিনেটলি সবকিছু রয়েছে, এখানে হসপিটাল আছে, কমার্শিয়াল সেন্টার আছে, বাস আড্ডা আছে এখানে। তো আমরা ডেফিনেটলি আমার ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট যদি আমরা বলি আমার জমি ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট এই জায়গাতেই আছে। ফার্দার আমি দেখবো কি और এখানে কি মতলব ইনিশিয়েটিভ নেওয়া যায়, এখানে और স্টেপ মতো আমরা নিয়ে একটু এখানে जो जाम झंझट वाली जो समस्या है उससे जो है निदान पा सके। তাই জন্য আমি বলছিলাম সরি তাই জন্য বলছিলাম সেলফ ডিসিপ্লিন का दरकार है। अनेक आपसे देखते हैं बाइक आधा दिन 6 घंटे पड़े और टोटो दाड़ को सवारी उठाने लग जाता है, नवाने लग जाता है। दैट इज व्हाट आई मेंट व्हेन आई सेड कि सेल्फ डिसिप्लिन दरकार আছে। এটা আমরা ইনশিওর করছি, আমার যে সিভিকাতে ডিএসপি আছে, কনস্টেবল আছে, ট্রাফিক গার্ডস আছে, এটা আমাদের বহুত বিজি আছে, এফর্টস আছে প্লাস ফার্দার और এখানে ম্যান পাওয়ার মতলব আমরা নিলাম।